প্রিয় দিনী মা ও বোন, মাগরিবের নামাজ সর্বমোট কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং মাগরিবের ফরজ, সুন্নত, নফল নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না জানেন, বাংলায় কিভাবে নিয়ত করতে হবে আমি আজ আপনাদেরকে সুন্দর করে বলে দিব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন, আর কখনো আপনার ভুল হবে না, আপনি মাগরিবের নামাজ সহিহ এবং শুদ্ধ করে শিখতে পারবেন। ও আমার প্রিয় দিনী মা ও বোনেরা, ভাইরা আমার, কতই না সময় নষ্ট করছেন অযথা অনর্থক ভিডিও দেখে, নাচ গান দেখে। আজকে একটুখানি সময় আপনি নষ্ট করে মাগরিবের নামাজটি আপনি শিখে রাখুন, এটা আপনার দুনিয়া ও আখিরাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মা ও বোন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ জান্নাতের চাবি। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ। যার জীবনের নামাজ সঠিক হবে তার সকল আমল সঠিক হয়ে যাবে, আর যার নামাজের মধ্যে ত্রুটি থাকবে তার সকল আমল বরবাদ হয়ে যাবে। আমরা মুমিন মুসলমান 5 ওয়াক্তের নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন। সকল নারী, পুরুষ, যুবক, যুবতী সবার উপর 5 ওয়াক্তের নামাজ আদায় করাটা ফরজ। যদি আমরা নামাজটা সঠিকভাবে আদায় করতে না পারি, আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? অথচ আল্লাহ পাক এই নামাজের গুরুত্ব সম্পর্কে কুরআনে কারীমের 82 জায়গায় হুকুম করেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এই নামাজ প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পূর্বে যখন অসুস্থ হয়ে গেলেন, হাঁটতে পারেন না, মসজিদে নববীতে যেতে পারেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, হে আয়েশা, তুমি জানালাটা খুলে দাও। যখন জানালা খুলে দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তারা নামাজ কায়েম করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনুপস্থিতিতে আপনার সাহাবারা আমার বাবার ইমামতিতে নামাজ কায়েম করতেছে, জামাআত চলতেছে, এটা তো আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, তুমি জানো না এই কান্না কোনো দুঃখের কান্না নয়, সুখের কান্না, আনন্দের কান্না। এই চোখের পানি আনন্দের চোখের পানি। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দন্ত মুবারক শহীদ হয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার কত সাহাবা আমি কুরবান করেছি। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার মায়ের দেশ, বাবার দেশ আমি ত্যাগ করে আমি মদিনায় হিজরত করেছি। আয়েশা, এই চোখের পানি আনন্দের চোখের পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতকে বলেন, উম্মতি আস-সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কেননা নামাজ হচ্ছে এমন একটি জিনিস, এমন একটি ইবাদত যে নাকি মানুষকে সকল ধরনের অশ্লীলতা, অপকর্ম হইতে নিরাপদে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল ধরনের অশ্লীলতা, অপকর্ম হইতে নিরাপদে রাখে, হিফাজতে রাখে। সেজন্য আমরা মুসলমান 5 ওয়াক্তের নামাজ আমরা আদায় করতেই হবে। আজকে আমি মাগরিবের নামাজ কিভাবে পড়তে হবে। মাগরিবের নামাজ সর্বমোট 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। সর্বমোট মাগরিবের 7 রাকাত নামাজ। সর্বপ্রথম আমরা ফরজ নামাজ পড়তে হবে। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 3 রাকাতি সালাতিল মাগরিবি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। আর যদি আরবিতে না জানেন, বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করবেন। আমার মহিলা মা বোনেরা যখন তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে এভাবে হাত তুলবেন আর সিনার উপর রেখে দিবেন, বাও হাতের উপর ডান হাত রেখে দিবেন। আর আমার পুরুষ ভাইরা আল্লাহু আকবার বলে এভাবে হাত তুলবেন, আর 2 কানের লথি বরাবর হাত তুলে নাভির নিচে হাত রেখে দিবেন, বাও হাতের উপর ডান হাত রেখে দিবেন। এরপর সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা আর অন্য একটি সূরা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين যখন কেরাত শেষ হয়ে যায় আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন আর রুকুর তাসবিহ পড়বেন 3 বার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলতে থাকবেন আর উঠতে থাকবেন সম্পূর্ণ সিধা হতে হবে কওমা সম্পূর্ণ সিধা হতে হবে তারপর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ একবার পড়বেন তারপর আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কমসে কম 3 বার পড়বেন তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন দুই সিজদার মাঝে বসাটাকে জলসা বলা হয় এখানে বসে একটি দোয়া আছে এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় চলে যাবেন সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দ্বিতীয় রাকাত আরম্ভ করবেন প্রথম রাকাতের আরম্ভণীতে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়েছেন কিন্তু দ্বিতীয় রাকাতে শুধু বিসমিল্লাহ পড়ে আপনি আরম্ভ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কেরাত পড়ে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ পড়বেন আগের রাকাতের মতোই সুবহান রাব্বিয়াল আযীম 3 বার তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলতে থাকবেন আর উঠতে থাকবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন দুই সিজদার মাঝখানে সেই দোয়াটি পড়বেন তারপর দ্বিতীয় সিজদায় যাবেন দ্বিতীয় সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার তারপর আল্লাহু আকবার বলে আপনি বসে যাবেন প্রথম বৈঠক এই বৈঠকে আপনি শুধুমাত্র তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপর আল্লাহু আকবার বলে আপনি উঠে যাবেন দাঁড়িয়ে আপনি শুধুমাত্র তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা পড়ার পর আপনি রুকু করবেন সিজদা করবেন তারপর শেষ বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়বেন আর দুআয়ে মাসুরা পড়ে তারপর সালাম ফিরিয়ে দিবেন
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله এভাবে সালাম ফিরে আপনার 3 রাকাত ফরজ নামাজ এখানে আদায় হলো। এরপর আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে না জানেন বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আর এরপর 2 রাকাত নফল নামাজ, এই নামাজ যদি আপনি না পড়েন গুনাহ হবে না, কিন্তু পড়বেন সওয়াব আছে। আর এই মাগরিবের 2 রাকাত নফল নামাজের নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল মাগরিবি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে অসুবিধা হয় বাংলায় এভাবে বলবেন, আমি আল্লাহর ওয়াস্তে মাগরিবের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে যে কোনো সূরা দিয়ে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তবে একটি কথা মনে রাখবেন, যেগুলো ছোট ছোট সূরা আপনি পড়ছেন, প্রথম রাকাতে সূরা যদি কাফিরুন পড়েন, দ্বিতীয় রাকাতে ইজাজা পড়বেন, মাঝে একটি সূরা ছাড়বেন না। হয়তো আপনি 2টি সূরা ছাড়তে পারেন, ইজাজা আর তাব্বাত, এটা 2টি সূরা আপনি ছেড়ে দিয়ে চতুর্থ সূরা ইখলাস আপনি পড়তে পারেন। 2টি 3টি সূরা মাঝে আপনি ছাড়তে পারবেন, একটি সূরা আপনি মাঝে ছাড়বেন না। আপনি যদি পারেন সিরিয়ালি পড়বেন, একটির পর আরেকটি, এমন ভাবে আপনি তিলাওয়াত করবেন। যদি অসুবিধা হয় মাঝে 2টি 3টি আপনি ছাড়তে পারবেন, মাঝে একটি সূরা ছেড়ে দেওয়াটা মাকরুহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্তের নামাজ সহিহ এবং শুদ্ধ করে সঠিক সময়ে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।